চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পর্যটন প্রকল্পের এলাকা পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদুদ। মঙ্গলবার বিকেল 6:30টার দিকে সদর উপজেলার মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর পাশে পর্যটন কেন্দ্রের এলাকা পরিদর্শন করেন তিনি। পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, 25 জুন মঙ্গলবার পর্যটনে বালু ভরাট করতে বাধা প্রদান করে একটি গোষ্ঠী। এই প্রকল্প নিয়ে যারা অতীতে বালু মহলের কাজ পেয়েছিল, যে ঠিকাদার, সেই ঠিকাদার ঠিকমতো সাপ্লাই দিতে পারে নাই এবং নতুন ঠিকাদার নিয়োগ হয়েছে। স্বাভাবিক কারণে একটা ভুল মেসেজ দিয়েছে যে আপনাদের এই পর্যটনের নামে বালু কেটে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি হচ্ছে, যার ফলে ওরা না বুঝতে পেরেই বা ওইরকম একটি উস্কানিমূলক কথাবার্তা পেয়ে ওনারা নিয়ে গেছিলো। পরে যখন বুঝতে পেরেছে এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত প্রকল্প এবং উন্নয়ন প্রকল্প, তখন তারা আমার কাছে একটা আশ্বস্ত করেছে যে না, উন্নয়ন কাজে কোনো বাধা দেওয়া হবে না। আমরা না বুঝেই, আমাদেরকে ভুল বুঝিয়ে এটা করানো হয়েছে, এটা নিয়ে মন খারাপের। তাদের কথায় ওই এলাকা থেকে 6টি বালুবাহী ট্রাক নিয়ে চলে যায় পুলিশ। পরে ভুল বোঝাবুঝি শেষে আবারও ট্রাকগুলো ছেড়ে দেয় পুলিশ। যারা এই কাজগুলো করছেন তারা চাঁপাইনবাবগঞ্জের এই পর্যটনকে ক্ষতিগ্রস্ত করতে চান। সবাইকে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ সদস্য। যতই বাধা আসুক না কেন, আমরা আশা করি যে নবাবগঞ্জের মানুষ উন্নয়ন চায়। আজকে এই প্রকল্পটি হলে এই এলাকার মানুষ অন্ধকারে ছিল, এই বৃষ্টি হয়েছে বলে এই এলাকার মানুষ আজ পৃথিবী দেখতে পাচ্ছে, বাংলাদেশ দেখতে পাচ্ছে। এই প্রকল্পটি হলে সারা বাংলাদেশের মানুষ এখানে আসবে, নবাবগঞ্জকে দেখবে। সুতরাং আমার মনে হয় না যে কোনো বাধা আমাদেরকে এই প্রকল্প থেকে দূরে সরাতে পারে। এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক, ঠিকাদার রাসেল আলী সহ স্থানীয় লোকজন।